আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার বিয়ের প্রসঙ্গে, যে যেই আপনাকে বিয়ে করুক, যেই আপনার দায়িত্বে নিতে চাক, আপনার বাড়িতে এসে থাকতে হবে এবং সব কিছু আপনার মতো করেই করতে হবে। আচ্ছা, সে বিষয়ে আমরা এখনও একজন পরিপূর্ণ মানুষ পাইনি, শুধুমাত্র মন্তব্যগুলো পাইছি এবং তারা নাম্বার দিয়েছিলেন কথা বলার জন্য। কিন্তু আসলে তাদের জায়গা থেকে তাদেরকে আইডি কার্ড আমি চেয়েছিলাম, অনেকে দেয়নি আর কি। এবং আপনার এখানে এসে সংসার করার মতো ডাইরেক্ট বলেছিলাম আমি, তারা অনেকে আসলে এরকমভাবে রাজি নয়। অনেকে বলছেন যে ভাই আমার সব কিছু আছে, আমার ওয়াইফ নেই, আমার এখানে এসে থাকতে হবে। তো পারিবারিকভাবে কোনোভাবে ম্যানেজ করা যায় না আপনার পরিবারকে? বাবা থেকেও নয়, না থেকেও নয়। তো আমরা মানে দায়িত্ব আপনার নিতে হবে, সেটা এখানে এসে থেকেই আপনি বলছিলেন। তো আমরা অনেকে সাড়া পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত ভালো কিছু পাইনি যে তারা তাদের জায়গা থেকে আপনার এখানে এসে সংসার করবে, এরকম পরিস্থিতির মানুষ পাইনি এখন পর্যন্ত। আপনার কি চাওয়া পাওয়া? আমার চাওয়া যে আমাকে সংসার করবে, আমার কাছে থাকবে, সেই মানুষটাও হলো আমার কাছে থাকবে। আমরা তো মেসেজ দিয়েছিলাম যে ভাই আপনার পারিবারিক তেমন কোনো সমস্যা নেই, আপনার দোকান আছে, বাড়ি আছে, আপনার জমি জমা আছে, সব কিছুই আছে, হয়তো বাবা নেই, কিন্তু আপনার জায়গা থেকে দায়িত্ব নেওয়ার মতো যে গার্জিয়ান একজন প্রয়োজন, সেই বিষয়ে আমরা কথা বলছি। কিন্তু আপনার এখানে এসে থাকার মতো মানুষ আসলে সবাই রাজি হচ্ছে না, এই হচ্ছে বিষয়। আপনার বাড়ি থেকে এটাই বলছে না? মানে আপনার এখানে সংসার করতে হলে আপনার এখানে থেকেই করবে। আচ্ছা আচ্ছা, এরকম একজন গার্জিয়ান চাচ্ছেন আপনি, আপনার মা আপনার বোন সবাইকে যেন দেখে রাখে, তাই তো? ও তার কাছ থেকে কোনো ইনকাম আপনি চান না? খুবই ভালো লাগলো আপনার কথা শুনে যে আপনি কোনোভাবেই তার কাছ থেকে ইনকাম চান না। কিন্তু আসলে হাতের 5টা আঙ্গুল যেমন সমান না, মানুষও তো সমান না। তবে আমরা আশায় আছি, যারা যোগাযোগ করবেন এবং নাম্বার দেবেন, আপনার সাথে কথা বলবেন, তো অবশ্যই অবশ্যই চিন্তার জায়গা থেকে তারা কথা বলবে। এই পানি তো আমাদের পানি, দুদিন আগেও এই জায়গায় শুকনা ছিল। ভারতের পানি ছেড়ে দিছে, যার কারণে এই পরিস্থিতি। আমরা রংপুরের মানুষ এভাবেই ভেসে যাচ্ছি। এই যে পানি দেখছি আর চিন্তা করছি যে বিপর্যস্ত মানুষগুলোর কি হবে যারা ভাসবে বন্যার পানিতে। চিন্তা করছেন একবার ওই মানুষগুলোর কথা?